দিকে memang ini kan pekan tu ye প্রতিবাদ করে তাকে পরিবর্তে পুনর্বাসন দিতে হবে ঘোষণা করতে হবে পিটিজিবি সমাজে আর্থিক ব্যবস্থা করতে হবে পিটিজি দপ্তরে সুলভ সম্প্রদায় উন্নয়ন গ্রহণের পরিবর্তে সুস্থ পুনর্বাসন করতে হবে পৌর জনজাতিদের জন্য গণ অধিকার সুস্থভাবে বার্তা প্রদান করতে হবে ব্রু সংগ্রামান্ত তথা ব্রু রিয়াং জনজাতির একটা সামাজিক সংস্থা। আমি বাংলায় যদি ট্রান্সলেট করি, ব্রু মানে রিয়াং, সংগ্রামা মানে আমাদের কুলদেবী, সংস্থা মন্থ মানে সংস্থা। আজকে আমরা ব্রু সংগ্রামান্থ এবং ইহার যে শাখার সংগঠনগুলো রয়েছে যথাক্রমে ব্রু চুদিয়ন্থ, ব্রু জয়েন্থ, ব্রু কর্মচারীন্থ এবং ব্রু ব্রিন্থ যৌথ উদ্যোগে আমরা আমাদের যে খসড়া কাস্টমারি ল তথা রিয়াং জনজাতিদের জন্য যে কাস্টমারি ল বিগত বৎসরে তথা গত বছরে 2018 এই সনে 20 সেপ্টেম্বর সরস্বতী জেলা পরিষদের তাদের অধিবেশনের মধ্যে যেটা পাস করে রাজ্য সরকারের নিকট প্রেরণ করা হয়েছিল, সেই খসড়ার উপর আজকে আমরা আলোচনা করেছি। আমাদের 12 দফা দাবি যাতে অনতিবিলম্বে মাননীয় ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করেন। আমি আরও কিছুটা সংযোজন করব যে আমাদের পিটিবিডি দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, আমাদের সংগ্রামা জায়গা তথা আগরতলায় আমাদের আড়াইকানি জায়গা রয়েছে যেটা আমাদেরকে একটা ঐতিহাসিক কারণে প্রদান করেছে, আমি সেটা আর এখানে উল্লেখ করছি না। সেখানে আমরা দাবি রেখেছিলাম আমাদের যে রিয়াং জনজাতির জন্য একটা রেস্ট হাউস এবং গার্লস এবং বয়েসের জন্য 100 সিটের করে 200 সিটের যে বোর্ডিং নির্মাণ করা, যে সেখানে প্রয়োজনীয় অর্থ তথা রেস্ট হাউস নির্মাণ করার জন্য 1,55,00,000 এবং বোর্ডিং কনস্ট্রাকশন করার জন্য 2,75,00,000 করে গার্লস যেন হয়েছে এবং সেটা ডিপার্টমেন্টে অর্থ যোগান হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেটাকে বাস্তবায়ন বা এক্সিকিউশন করার ক্ষেত্রে তথা নির্মাণ করার কাজে কিছুটা গরমিশি আমরা দেখতে পাই। বিলম্বে আমাদের যে রিয়াং জনজাতিদের যে একটা ঐতিহাসিক যে জায়গা আমরা সেটা সরকার থেকে আমরা আদায় করতে সক্ষম হয়েছি, ওই জায়গাতে যাতে আমাদের ঐতিহাসিকভাবে রেস্ট হাউস থেকে শুরু করে যাতে বোর্ডিং নির্মাণ করার ত্বরান্বিত কাজ করার ক্ষেত্রে সদর্থক কার্যকরী গ্রহণ করা হয়। এর জন্য আমরা আমাদের পক্ষ থেকে আবারও আজকে বিনম্রভাবে অনুরোধ রাখবো। আমরা বারংবার অনুরোধ করা সত্ত্বেও যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা না হয় এবং কোনো ধরনের যদি কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আমরা বাধ্য হব। আজকে যে আমরা মিছিল করেছি, এই মিছিল বা র্যালি করেছি, এই র্যালি শুধু আমরা এখানে করব না, সারা ত্রিপুরাব্যাপী যেখানে আমাদের ডমিনেটেড থাকবে রিয়াং জনজাতিদের সেইখানেও আমরা এইভাবেই আমরা র্যালি সংগঠিত করে আমাদের যে ন্যায্য দাবি সেটা আদায় করতে আমরা সচেষ্ট থাকব। ধন্যবাদ।